মেহেরপুরের গাংনী উপজেলার একটি দাখিল মাদ্রাসায় 5টি পদে নিয়োগকে কেন্দ্র করে প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সংবাদ প্রচার না করতে নাগরিক টেলিভিশনের সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টা করেন। রাব্বি আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। স্বাক্ষর জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মেহেরপুরের গাংনী উপজেলার কর্মদি দারুস সুন্নাহ নেসারিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু জাফর ও পরিচালক কমিটির সভাপতি আব্দুল মান্নানের বিরুদ্ধে। 2025 সালের 20 অক্টোবর প্রতিষ্ঠানটির 5টি পদে জনপ্রতি 8 থেকে 12 লাখ টাকা নিয়ে গোপনে নিয়োগের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। একই সঙ্গে সংবাদ প্রচার না করার জন্য নাগরিক টেলিভিশনের সাংবাদিককে টাকা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে। কাগজে সেই নিয়োগ সম্পূর্ণ হলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠানে যোগদান করেননি কেউ। তাই প্রতিনিয়তই বিদ্যালয়ে আসার পর বসার বেঞ্চ পরিষ্কার পরিচ্ছন্ন করে বসতে হয়। কম্পিউটার ল্যাব প্রয়োজনের ক্লাস থেকেও বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ মান্নান হোসেন, ওনার প্রতিষ্ঠানে আমাকে চাকরি দেওয়ার কথা বলে 12 লাখ টাকা চাইছিল। পরে আমি যে কোনো কারণে টাকাটা তাকে দিতে পারিনি, তো পরে তিনি আমার নিয়োগ বাতিল করেছেন। যে বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে নিয়োগ দিছে, কারো কাছে 8 লাখ, কারো কাছে 9 লাখ, কারো কাছে 12 লাখ। নিয়োগ পরীক্ষার ফলাফল শিটে যে স্বাক্ষর এবং কবে, কোথায় ও কিভাবে নিয়োগ হয়েছে সেই সম্পর্কেও তার কোনো ধারণা নেই বলে দাবি করেন বোর্ডের সদস্য সচিব ও সহকারী শিক্ষক। নিয়োগের ব্যাপারে আমি তেমন কিছুই জানি না। আমি ম্যানেজিং কমিটির সদস্য, কিন্তু নিয়োগ কমিটির সদস্য কিনা সেটাও আমি জানি না। এবং যে সই দেওয়ার কথা আপনারা বলছেন, এই সইটা অবশ্যই আমার না, কারণ আমার কাছ থেকে এই সইটা নেওয়া হয়নি। এখন কে দিছে বা কিভাবে দিছে এটাও আমি জানি না। মাদ্রাসার শিক্ষকদের মতে নিয়ম মেনেই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত মাদ্রাসায় কাউকে নিয়োগ দেওয়া হয়নি। নিয়োগ সরকারি বিধিমালা অনুযায়ী আমি কর্মচারী নিয়োগ দিয়েছি, আমার ম্যানেজিং কমিটি নিয়োগ দিয়েছে। তথ্য জানতে চাইলে তিনি বলেন, এসব জেনে আপনারা কি করবেন? কিভাবে কি হয়েছে না হয়েছে এসব কথা জানি কিভাবে, সেটা সরকার দেখুক। কত সরকার না দেখি তো বেতন দেবে না। নিয়োগ কার্যক্রমে অংশ নেওয়া ডিজি প্রতিনিধির অনুমোদন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে বাতিল করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই নিয়োগ সংক্রান্ত যে ডিজি প্রতিনিধি দেওয়া হয়েছিল সেটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা অধিদপ্তর থেকে সেটি বাতিল করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শম্পা আক্তার, নাগরিক।